হ্যাঁ আমার শিখাই দিছে, তুমি বলবা মিতু দাস, মানে আমার ফ্যামিলি যাতে তোমার মাইনে নেয়, ওরা আমার কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি ওর কোনো সময় জিজ্ঞেস করি না আপনি কি হিন্দু না মুসলিম। ওই ছেলেটার যে আমার হোটেলে গেছিল ওইটা একটা ছবি ছিল, আমি ডিলিট করতে পারিনি, হয়তো ডিলিট অপশনে ছিল ওই ছবিটা, আমার হাজবেন্ড দেখে ফেলছে। এমনকি আমার আমার ইমতো লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হইতে পারে না? তো আমার সাথে পরিচিত ছিল মিতুরানী দাস। ওর বিয়ে হয়েছে দুইটা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওর স্বামীর সাথে ও থাকতো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করে থেকে আসতো। আমার বলতে যে আমি আমার বোনের বাসায় গেছি। আমার তার সাথে টিকটকে পরিচয় হয়েছে 2022 সালে আগস্টের শেষের দিকে, তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছে। আর তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু হয়। তারপর থেকে কথা হয় আপনার 6 মাস। 6 মাস কথা হওয়ার পরে বছরখানেক আমরা কথা বলি একসাথে। কথা বলার পরে আপনার 2024 সালে 15 আগস্ট আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে, অনেক কিছু হয়, ঠিক আছে। সারাদিন ওইখানে থাইকা ও চলে আসছে। আসার পরে তারপরে আবারও গেছে। আর আমার যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজবেন্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী কয়ে দিয়েছে ওর কাছে যে এর স্বামী আছে আর এর হাজবেন্ড আছে, এর আছে আপনার স্বামী সন্তান আছে, সবই আছে, আপনি চলে যান। ও সবকিছু জানছে। জানার পরে ও আমার সাথে যোগাযোগ করে না, আমার সাথে মানে ঝগড়াঝাটি হয়েছিল, আমার ওর সাথে কোনো যোগাযোগ করিনি। যোগাযোগ করেনি, হঠাৎ করে রাত্রে বলতেছে তোমার বলে তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলছে কয়টা? আমি বলছি একটা। আপনি যদি রাখেন রাখেন, না রাখলে চলে যান, আপনার আমার সাথে সম্পর্ক করা লাগবে না, এই সম্পর্কে কেউ মেনে নেবো না। সে আমার সাথে তারপরে যোগাযোগ করছে, ঠিক আছে সমস্যা নাই, এরকম হইতেই পারে। পরে আমার সাথে যোগাযোগ করছে। পরে আবার আমার এক বান্ধবীর সাথে মানে তার আমার কাছে আমার থেকে স্ক্রিনশট নিয়ে মানে বলছে তুমি কার সাথে কথা বলো, এটা বলে আমার সাথে স্ক্রিনশট নিচ্ছে, আমি দিছি। ওইখানে আবার আমার বান্ধবীর নাম্বার ছিল। নাম্বার থাকার পরে ও আবার আমার সব বান্ধবীর সাথে যোগাযোগ করছে। করার পরে সে বলে দিছে যে তার 2টা সন্তান, তার হাজবেন্ড আছে, আপনি মানে সবকিছু বলে দিছে আমার ডিটেলস। পরে সে আমার রাত্রি মেসেজ করছে। ওই দিনকে সারাদিন ঝগড়া, আমার সাথে কোনো মেসেজ করে না, রাত্রে আমার মেসেজ করছে। মেসেজ করে মিতু তোমার এই আছে। আমি আছে, আপনি যদি জানছেন তাহলে চলে যান, আমার সাথে এর আমার সাথে কোনো সম্পর্ক করা লাগবে না আপনার। ও উনি বলছে যে তুমি যেমনই হও আমি তোমার মানিয়ে নিচ্ছি, তুমি 10 বাচ্চা হও আর 20 বাচ্চা হও, সমস্যা নাই, আমি তোমার মানিয়ে নিচ্ছি, তুমি যেমন আমি এমনই চাই, ঠিক আছে। তারপরে থেকে আমার আমার প্রতি আমার হাজবেন্ডের মানে সন্দেহ বেড়ে গেলো। আমি তার সময় দিই না, তারই সময় দিই। তখন তো আমার তৃতীয় পার্সেন্ট চলে আসছে না, যেহেতু আমার তার সাথে ভালো লাগা চলে আসছে, তাহলে তখন আমার দ্বিতীয় পার্সেন্টের কোনো দরকার নেই। আমার দ্বিতীয় পার্সেন্টে আমি সব সময় দিতে পারি না। সে আমার গালাগালি করে, মারধর করে। পরিস্থিতি এই ছেলেটারেও অনেক কথা কইছে। আমার ফোনের ভিতরে ওই ছেলেটার যে আমার হোটেলে গেছিল ওইটা একটা ছবি ছিল, আমি ডিলিট করতে পারিনি, হয়তো ডিলিট অপশনে ছিল ওই ছবিটা, আমার হাজবেন্ড দেখে ফেলছে। দেখার পর থেকে আমার পুরো অত্যাচার শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পরে পরে ওরে বলছে, ওর অনেক গালাগালি পড়ছে। গালাগালি পড়ার পরে ও বলছে, ও গালাগালি শুনতো, তখন তখন ওর গালাগালি শুনতো, আমার ওর ওর পর রাগে আমার মারধর করতো। তখন ওর মনে করেন আমারই ভালো লাগতো, আমার কি আছে না আছে এগুলো ওর ব্যাকগ্রাউন্ডে পছন্দ না। আমি ওরে বলছি যে আমি নামাজ পড়বো, আমি কোরআন শিব পড়বো। ও নিজে আমার কোরআন শিব পড়া শুনছে, বলছে তুমি কোরআন শিব কেমনে পড়ো দেখি। আমার আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার। এমনকি আমার আমার ইমতো লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হইতে পারে নাকি? মুসলমানের মেয়ে। পরে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, ওর আমার কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি ওর কোনো সময় জিজ্ঞাসা করি না আপনি কি হিন্দু না মুসলিম, কিছু জিজ্ঞাসা করিনি, আমি কোনো সময় জিজ্ঞাসা করি নাই, আমার কোনো প্রয়োজনই ছিল না জিজ্ঞাসা করার। পরে আমি ওর পরিচয় কোনোদিন জিজ্ঞাসা করি, ওর যে অন্তু, ওর ফ্যামিলি আছে এই তাই, তাছাড়া ওর নাম অন্তু, কিসের জন্য অন্তু, আমি এগুলো কোনো জিনিস করি। পরে এরকম করে আমার হাজবেন্ড আমার প্রতিদিন মারধর করতো। ওর আমার ফোন দিত, আমার সাথে কথা বললে আমার হাজবেন্ড দেখলে পরে আমার মারধর করতো। পরে লাস্টে আমার হাজবেন্ড আলাদা হয়ে গেল। আলাদা রুম মানে আমার 2টি রুম ছিল, আমার হাজবেন্ড ওই রুমে থাকলো, আমি এই রুমে থাকলাম। থাকার পরে এরকম হয়ে পরে ও আমার ওই রুম থেকে এসে মারধর করে। মানে সে চায় না যে কোনো হাজবেন্ড চায় না তার সামনে তার বউ করুক। তো তারপর ও আমার হাজবেন্ড মারে ওরও গালাগালি করতো। এমনকি আপনারা যাইতে পারেন রাজবাড়ি জেলখানার সামনে, কইবেন মাঝে মিস্ত্রি বাড়ি কোনটা, ওইখানে যাই আপনারা সাংবাদিক তো ট্রিটমেন্ট জানিয়ে আইবেন যে এই মেয়েটা কেমন ছিল, এই মেয়েটা সংসার কি করে ভাঙছে। তারাই বলবে না যে এই মেয়েটার সংসার কেমনে ভাঙছে, এই ছেলেটার জন্য ভাঙছে। এখন আমি চাই তার বিয়ে করতে, কিন্তু সে আমার সাথে এর মধ্যে আমাদের চলে আসছে 2024 সাল শেষের দিকে আমি তার সাথে চলে আসছি এরকম নির্যাতন করে। পরে আমি বলছি যে তুমি যদি আমার নাও না কিন্তু এরকম এরকম আমার সাথে এরকম 2 নম্বরে করবে না। পরে বলছে যে আমি তো তোমার নেওয়ার জন্যই করছি, আমি তোমার ছাড়া বাঁচবো না। পরে আমি চলে আসছি, আমার সাথে ও রাত্রে দেখা করতে গেছে, 2জন মানুষ ধরছে, ধরার পর ওরা পাঠা দিছে। হাইওয়ে পুলিশ আছে তার রাজবাড়ির, হাইওয়ে পুলিশের কাছে রাতে হস্তক্ষেপ করছে। ও সারা রাত সেইখানে ছিল। পুলিশ বলছে তুমি যদি চলে যাও, না চলে গেলি থাকো। পরে ও আবার কি করছে, সেখান থেকে সেখান থেকে ও সেখান থেকে সারা রাত মরে বসেছিল আমার সাথে। সকালবেলা দেখা করে তারপর আসছে সারা রাত আমরা পাটুরে ঘাট পর্যন্ত আসছিলাম। পরে আমার হাজবেন্ড ওইখান থেকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে আমার মারছে,
প্রচুর মার দিছে। ওদিনকে আমার এমন মার দিছে, মানে আমার একটা মেহগনি কাঁচা ডাল ছিল সম্পূর্ণ ভাঙছে, তারপরে ও আমার পিছ ছাড়েনি। আমার পিছে আমার কাছে তোর এমন লাগবে, এমন পরিস্থিতি করছে যে আমার ছাড়া বাঁচতেই পারবো না। আর এমন হয়েছে আমারও তারপর সেই হয়েছে, আমি তারা ছাড়া বাঁচতে পারবো না। পরে চলে আসছি, আসার পরে আমি 1 মাস আমি ওর সাথে সংসার করে, ও ফ্যামিলি জানাই না। 1 মাস হয়ে গেছে আমি ওর সাথে আসছি, ওর ফ্যামিলি জানে না, আমার বিয়েও করে না, ঠিক আছে। পরে বিয়ে করে না, পরে আমি ওর একদিন এক রাত্রে ওর বোনরে ফোন দিলাম। ফোন দিয়ে আমি মানে ওনার বোনের সাথে কোনো কথা বলিনি, আমি বলছি যে এই যে, তুই কি তোর ফ্যামিলির জানাবি না জানাবি না? তখন ওর বোন ঠিক পেয়েছে যে ও আমি আর নিয়ে আসছে। পরে ওর বোন বলছে, আরে অন্ত কি কয়, কয় হ আমি এরকম একটা মেয়ে নিয়ে আসছি। পরে ওর বোন বলছে, তাই তুই নিয়ে আসছিস যে তাহলে বিয়ে শাদী করালো, বিয়ে শাদী করছিস নাকি? বলে যে না। তো কত তুই নিয়ে আসছিস তাহলে ময়মনসিংহ নিয়ে আয়। তো ময়মনসিংহ হের বাবা, হের ভাই, হের বোন, হের বোনাই কোন জায়গা যেন নিয়ে গেছিলাম, কইতে পারবো না। সে জায়গা নিয়ে যেয়ে পরে তারা আমারে, শোনেন, একটা মুসলিম মেয়ে কখনো চায় না তার পদবী কি, হিন্দুদের পদবী কি থাকে, এটা আমি কোনো সময় কইতে পারবো না। হ্যাঁ আমার শিখাই দিছে যে তুমি বলবা মিতুয়া দাস, মানে আমার ফ্যামিলি যাতে তোমার মাইনে নেয়, তুমি এটা বলবা। তা আমি এটা বলছি। এটা বলার পরে আমি অনেক কিছু ভুল করছি, কারণ একটা মুসলিম মেয়ে যে পরিবেশে বড় হয়, মানে তার বোন রে আপা কয়, তার বোন আইরে করে, এরা তো অন্য অন্য টাইপের ই করে। আমি এটা করে না, তাও বোন ধরে ফেলছি। তারা বলছে প্রণাম করো, প্রণাম করতে যে আমি প্রণাম করতে পারি না, আমি সালাম করছি, যেটা মুসলিমদের ভিতরে হয় সেটা করছি। মানে তার বোন ধরে ফেলছি, ধরে ফেলার পরে বলতেছে তুমি কি চাও যে তোমার কারণে আমার ভাই আমাদের থেকে বঞ্চিত হোক? পরে আমি বলছি যে না, আমি এটা চাই না, আমার কারণে যদি আপনার ভাই বঞ্চিত হয়ে যাবো তাহলে আমার দরকার নেই। তখন এই ছেলেটারে ডাক দিয়ে নিয়ে ছেলের বনাই যে আচ্ছা তুই কি চাস যে তোর ওই ছেলেই তো তোর চায় না, প্রেজেন্ট করতে ভাবে যে ছেলে তো তোর চায় না, তুই কি চাস যে ছেলের সাথে ই করিস নাকি, ছেলেকে বিয়ে করবি না? আমি ছেলেকে নিয়ে আসছি, মেনমনকে এর মেনমেনের ভিতরে পড়ে। তার ফ্যামিলি যখন জানতে পারলো, সে ছেলেটা আমার তার বোন ধরে মারলো, তার মা ধরে মারলো, মারার পরে পরে আমার নিয়ে ছেলেটা হাত ধরে চলে গেলো যে আমি থাকবো না, আমি যারা নিয়ে আসলাম তার সাথে থাকবো। তখন আবেগ, এই যে বলতেছে যে আমি তার নিয়ে গেছিলাম, তারে নাকি আমি ব্ল্যাকমেল করছি। তা আমি এখন ব্ল্যাকমেল করছি, আমি তার বাড়িতে আসছি, অনশন করছি, সে আমার বিয়ে না করলে আমি মরে যাবো। এখন তো সে আইনের আশ্রয় নেয়, তা তখন কেন সে নেয় না কেন? আমার কথা হলো এটাই, প্রশ্ন আমার এটাই। তখন নেয় না কেন, এখন কেন কয় যে আমি তার বাধ্য করছি যেতে? তাহলে এখন আমি বিয়ে করে বাধ্য করছি আমার বিয়ে করুক। 2 বছর সংসার করছি আমরা পাখিজার 7 নম্বর গেটের সামনে, করবেন পাখির বাসা কোনটা, ওই জায়গায় যায় 2 বছর আমরা সংসার করছি। সেই জায়গায় আমার মারধর করে আরেক বাসা পাঠিয়ে দিচ্ছে, ওরা তার ব্যক্তির ভিতরে পলায় চলে আসছে। বিয়ে তার বন্ধু বান্ধব নিয়ে আসে, আমরা কি করছি আমি জানি না, আমি 5 পর্যন্ত করছি, আমি পড়ালেখা জানি না, সেই পড়তে পারলো না। সেই জায়গায় আমার কাগজপাতি এই 4 দিন আমার সাথে যোগাযোগ বন্ধ করছে, আমি খুঁজছি পাইনি কাগজপাতি সেই জায়গায়, সেই মানুষ হ্যাঁ আছে, সেগুলো আছে, ভিডিও আছে যে তার সাথে আমি, আমার সাথে যে সংসার হয়েছে এগুলো সবকিছু আছে। সাথে পরিচয় ছিল আমার টিকটকের মাধ্যমে। টিকটকের মাধ্যমে পরিচয় ছিল প্রথমে, তারপরে পরিচয় হওয়াতেই তারপর মেসেজ হইতো। তার মেসেজ হওয়ার পরে ওর সাথে আমার নাম্বার দেওয়া হয়েছিল। নাম্বার দেওয়ার পরে নাম্বারে মানে ইমুতে কথা হইতো। এই ইমুতে কথা হওয়ার পরে এক সময় মানে ও এই বিষয়টা মানে কথা হওয়ার পরে এই ওর ওর মানে ওর জামাই হয়তো ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিছে হিন্দু পরিচয়। হ্যাঁ, ও হিন্দু পরিচয় দিছে। আমি ওর সাথে আমি হিন্দু পরিচয় দিছে, তাই আমি ভাবছি হয়তো হিন্দু, তো আমি রিলেশন করছি ওর সাথে। ওর সাথে রিলেশন করার পরে ও বলতেছে যে এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। আমি আমি তো আমার বলে নাই কোনো সময়। বলছে যে জামাই জানতে পারছিল হয়তো। তারপরে ও আমার বলতেছে যে তুই যদি আমার না নেস তাহলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, যেমন হোক নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে। আসার পরে আমার সাথে 1.5 বছর থাকছে। আমি জানি না যে ও মুসলিম, ও ওর বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই, এগুলো বলা নাই কোনো সময়। তারপরে আমার সাথে যখন ও থাকতো, ও কন্টিনিউয়াসলি ওই 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 ছেলের সাথে, ওর স্বামীর সাথে কথা বলতো, ওর পোলাপানের সাথে কথা বলতো। হ্যাঁ, এগুলো আমি আমি জানতাম না, আমি তো যাইতাম অফিসে, ও বাসা থেকে এগুলো করতো। এগুলো করার পরে আমি যখন আস্তে আস্তে যে জিনিসটা টের পাই, তারপরে ওর বান্ধবীর সাথে আমি মানে ওর সাথে কথা বলছি। কথা বলার পরে ওর বান্ধবী বলছে যে ওর তো স্বামী আছে, সংসার আছে, যে তুই জানোস না এগুলা। পরে আমি আমি তো বলছি আমি তো এগুলো জানি না কোনো কিছু, এগুলো কোনো কিছু আমি জানি না কোনো সময়, আমার বলেও নেই। তারপরে আমার সাথে থাকা অবস্থায় ও আবার আমার বলতো যে ও স্বামী ওর মামির বাসায় যাইতো, আবার বলতো যে ওর বোনের বাসায় যাইতো। কিন্তু ও যাইতো হচ্ছে ওর স্বামীর কাছে, ওর স্বামীর কাছে যাইতো। ওর স্বামীর সাথে ও থাকতো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করে থেকে আসতো। আমার বলতো যে আমি আমার বোনের বাসায় গেছি, আমি বোনের বাসায় গেছি, মামির বাসায় গেছি, এরকম এরকম বলতো। এরকম বলার পরে আমি যখন যখন সবকিছু ক্লিয়ার ভাবে জানতে পারছি, তারপরে আমি ওরা ছেড়ে দিয়ে চলে আসছি। ও আমার যাওয়ার সময় আমার ফোন আমার সিম এবং আমার ফোনের টাকা ছিল 50,000 টাকা, এগুলো নিয়ে ও চলে গেছিল। তারপরে আমি যখন এগুলো জানতে পারছি,
ওর বান্ধবীর কাছে ফোন দিয়ে জানতে পারছি যখন, তখন আমি চলে আসছি। ও ও আমার পরিচিতি ছিল, ওর নাম হচ্ছে এখন নাম হচ্ছে মিতু আক্তার, কিন্তু আমার সাথে পরিচিত ছিল মিতু রানী দাস, ওর নাম পরিচয় দিয়েছিল। পরিচয় দেওয়ার পরে তারপরে আমি ভাবছি যে হিন্দু মেয়ে, আমি রিলেশন করতেই পারি, করছি, ওর সাথে রিলেশন হয়েছিল আমার। তারপরে আমি যখন এগুলো সবকিছু জানার পরে তখন আমি চলে আসছি বাড়িতে। তারপরে ও আবার আসছে, হ্যাঁ আবার আসছে। আমি বাড়িতে আসছি হলো 8 মাস, 8 মাস হয়েছে বাড়িতে আসছি। ও 8 মাস পরে এতদিন ওর সাথে আমার যখন আমি এগুলো জানার পরে আমি সব জায়গায় ব্লক করে দিছি। তারপর ব্লক করে দেওয়ার পরে ও এখন বাড়িতে আসছে। কবে আসছে এবং হ্যাঁ, বাড়িতে আসছে কালকে বিকালের দিক। এখন বলতেছে যে ও আমার বিয়ে করবে, এই দাবি নিয়ে আসছে। এখন আপনার দাবি? না, আমি তো এগুলো আমি জানি না, কোনো সময় আমার সাথে কোনো সময় বলেও নাই আমি ওর বিয়ে করবো না। আমি একজন হিন্দু ছেলে, ও একজন মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, এটা কোনোভাবে হয় না। আর ওর স্বামী আছে, সংসার আছে, এগুলো জানার পরে ওর বিয়ে হয়েছে 2টা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। এই যে সার্বিক বিষয় তো আমি দেখতেছি, কারণ এই যে সরকারি বিধিবিধান তো, এই তো মেয়েটা হচ্ছে মুসলমান, ছেলেটা হিন্দু, তো সরকারি বিধিবিধানে তো কাজ করানো লাগবো, ঠিক আছে। আমি ইউপি সদস্য 4 নম্বরের মেম্বার জামালউদ্দিন, এভাবেই তো পয়সা লাগবো, সরকারি বিধিবিধান আছে না, এভাবেই তো করতে হবে কাজ। এখন দেখি কি করা যায়। এখন আমরা তো উচ্চ ধরনের, আমাদেরও তো উচ্চ ধরনের লোকজন আছে, এই ইউনিয়নের নেতাবৃন্দ আছে, আমি আছি, কর্মকর্তারা আছে, দেখি কি করা যায়। থানা তো জানে, থানার লোকজনও জানে, মানে মেয়ে কি চায় আর ছেলে কি চায় এটা তো বুঝতেই হবে আমরা। হ্যাঁ, এই বিষয়ে মনে আমরা গ্রামের মানুষজন বসার জন্য আগ্রহ আছে, চিন্তাধারা আছে, কি করা যায়।